মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিফুত সববিরে লইয়া একটা মিটিং করবেন, পারিবারিক মিটিং। কিন্তু আপনি পারবেন না, আপনার লজ্জা লাগবে। আমরা সন্তান চাই কিন্তু নেক সন্তান চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছেন আর নেক সন্তান চাইছেন? পার্থক্য তো এই জায়গায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান। আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। সন্তান কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর জন্য কোনো আমল আছে কিনা? সন্তান কথা শোনে না, এটার জন্য দায়ী কে? মা বাবার দায়ী। আপনি তো জীবনে কোনোদিন সন্তানরে অভাবেই শিখান নাই, শিখাইছেন? না, খুব মনোযোগ দেন। সন্তানকে আপনি কোনোদিন অভাব শিখাইছেন? না। শিখান নাই, শিখতে দেন নাই। আপনি ডাইরেক্ট ফতুয়া দেন, আমি অভাবে আছিলাম, তোরারে অভাবে রাখতাম না। কিন্তু আপনি কি জানেন অভাবে না রাখার কারণে সন্তানটা নষ্ট হচ্ছে? কখনো সন্তান যখন যা চায় কখনো দিবেন না। তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির কইরেন না। চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিয়েন না, আপনি নষ্ট করে দিচ্ছেন। তাকে অভাব শিখাবেন। যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠাইয়া দেয়, এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনি বুড়ো হয়ে গেছেন গা, ফাও নিয়ে হাঁটতে পারেন, এরপরে জিপুত্রে বাজারে তোরার বাজার পছন্দ হয় না, আমার দামি করি। আপনার ছেলে কখনো বাজার করা শিখবে না। যখন সে বুঝতে শিখছে আপনি তারে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন, যা বাজার করে নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ। আপনি 40 বছরের ফোলারে ডাক দেখ, বাবু এদিকে আয়। কথা ঠিক বলিনি? কি বলে? মানে হেতের বয়স 40, কয় বাবু এদিকে আয়। আল্লাহদের ঠেলায় টিকতে পারেন না। হ্যাঁ, প্রথম কথা হলো সন্তানকে আপনি অভাব শিক্ষা দিবেন। অভাব হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই, অভাব শিক্ষা দিয়েন। আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয়, যা চাইব তা দিয়েন না। 2 নাম্বার, সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্কেল আইছে আমারে খুঁজতে, না কইরা দেখো আমি বাসায় নাই। এরকম বাপ নাই? তা আপনি ছেলেরে কি শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য, বুখারীর হাদিসে আসছে। বাচ্চা আসে না, এখন বেদুইন মহিলা হাত মুট করে বলতেছে আসো তোমাকে মজা দেব। ছোট বাচ্চা বুঝে না, দৌড়ে আইসা মায়ের হাত খুইলা দেখে কিছুই নাই, বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলা। এরপরে 3 নাম্বার, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আপনারা করেন না? না না, আমরা করি না, মুটেও না। গুছিও লাগে ছেলে মেয়ের সামনে। তা আপনি আশা করছেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ভালো হবে? কি বুঝলেন? আপনি আপনার স্ত্রীর সাথে কোনোদিন ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি গালাগালি করেন নাই। এই ছেলেটা যখন বাপ হবে, মেয়েটা যখন মা হবে, তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি না। এই শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? আর আপনি আপনার ছেলে মেয়েরে দেখায় গুছি, তাহলে কি কথা শুনবে? নৈতিকতা লাগবে। কি লাগবে? নৈতিকতা। আমার কলিজার ভাইয়েরা, ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজের আগে মানুষ হওয়া লাগবে। নিজের মা বাপ যদি ভালো হয়, হতে পারে খেলাফে কেয়াস 1-2টা বাপ মা ভালো হইলেও খারাপ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। এটা বংশের দ্বারা। কি দ্বারা? আগে তো বিয়ে করাইলে জিগাইতো মেয়ের বাপের নানার বাড়ি কোথায়। মুরব্বীরা কথা বলেন না যে, কেন জিজ্ঞেস করতো? বংশ জানার জন্য। এখন মাল আছে, বিয়ে আছে, এখন যার কারণে বিয়ার টিকে না। বংশ একটা বিরাট ফ্যাক্ট, এটাকে আরবিতে কুফু বলা হয়েছে। কুফু মিলে বিয়া। বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না, দিবেন না। এটা আরো আজ অনেকবার করছে।
এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বংশের ধারা বলতে একটা কথা আছে, বংশের ধারা বলতে একটা কি কথা আছে। এই জন্য সকলকে অনুরোধ করলাম, সন্তান কথা শুনবে। এখন আসেন, সন্তানের জন্য আমল আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না? কথা কর না কেন? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি ছিল, আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান, আমার জাতিকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে মুসলিম বানান, আমার সন্তানগুলোকে আপনি আবেদা বানান, আমার সন্তানগুলোকে আপনি রোজাদার বানান, আমার সন্তানগুলোকে আপনি আনুগত্যশীল বানান। এই দোয়া আপনি কয়দিন করছেন? আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সন্তান চাই কিন্তু নেক সন্তান চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? পার্থক্য তো এই জায়গায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান। আল্লাহ তুমি আমারে নেক সন্তান দাও, নেক সন্তান চাইবেন। এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানান। আর মাসে একবার, মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিফুত সব বিরে লইয়া একটা মিটিং করবেন, পারিবারিক মিটিং। এটা কইলে আবার অনেকে কইবে হুজুর কি রাজনীতি করে? আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহেব, এটাকে বলা হয় পারিবারিক মিটিং। কি বলে? সবাইকে নিয়ে বসবেন, পুত্রবধূ, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নাতি নাতকুর সবাই লিয়া মাসে একবার বইবেন। মাসে একবার বসে কে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কোন কারণে করলো, কে মিথ্যা কথা বলল কিনা, তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না এই রকমের আছে কিনা, যেটা বৈধ চাহিদা, অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা, কারো সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলা নিয়ে অন্তত 1 ঘন্টা একসাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশিভাবে মিটিং শেষ করে একটা মুনাজাত দেন। আপনি একাধারে বেশি না 5 মাস 6 মাস এরকমের মিটিং করেন, আপনার পরিবারের দৃশ্যপট পাল্টে যাবে। কিন্তু আপনি পারবেন না, আপনার লজ্জা লাগবে। কারণ আপনার কি লাগবে? আপনার লজ্জা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা সুন্নত। এটা কি? এই জন্য সকলকে অনুরোধ করলাম, ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে অন্তত, বলেন জোরে বলেন, কয়টা মিটিং? সবাইরে নিয়ে বসবেন, সবাইরে নিয়ে অন্তত মাসে একটা, সকলকে নিয়ে বসবেন, সবার খোঁজ খবর নিবেন, যেটা হযরতে লোকমান হিকিম করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।